আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা এই দুপুরবেলা সবাইকে সিম্পল লাইফ বুলবুলি চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো অনেক সব তরতাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, গাছগুলোকে দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো আল্লাহর রহমত, সকালবেলা অনেক গরম ছিল, দুপুরবেলা বৃষ্টি নামছে, এখনো নামছে। তো শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমার শুভেচ্ছা সবার কাছে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো। সবাইকে সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেল থেকে শুভেচ্ছা। তো আমি একটু চা বানিয়েছিলাম, চাটাকে আবার একটু ফোম করে থাকে না অনেক সময় একটা খারাপ জিনিসও সুন্দর করে যদি উপস্থাপন করা হয় তাহলে খেতে ইচ্ছা করে কিংবা দেখতেও ভালো লাগে। তো আমি যদিও দুধ চা শরীরের জন্য ভালো না, তারপরেও একটু ফোম করে নিচ্ছি। আসলে এটা ছাড়তেই পারতেছি না, একটু ফোম করে নিলাম, খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমি লাউ চিংড়ি রান্না করব আজকে। আমাদের বাসায় চিংড়ি মাছটা একটু কমই আনা হয়, কারণ সবার অ্যালার্জি আছে বাচ্চাদের। এজন্য আমরা একটু চিংড়ি মাছ কম খাই। অনেকদিন পর চিংড়ি মাছটা আনলো, তাই আমি লাউ চিংড়ি রান্না করব। তো রান্না ডান। তো আমি একটু আবার এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম। আমি আমার যে বাসার মধ্যে গাছগুলো রাখি ওগুলোর পানি প্রতিদিনই চেঞ্জ করি, কারণ এখন তো বর্ষাকালের সময় ডেঙ্গুর প্রকোপ। এজন্য আমি আর কি প্রতিদিনই চেঞ্জ করার চেষ্টা করি। তো বাচ্চারা দুপুরে একটু আবার আম খেতে চেয়েছিল, ওদেরকে আম দিলাম। তো এখন আমি আবার সন্ধ্যার দিকে একটু পিঠা রান্না করব আমি। আহ, এটা প্যাকেটের এখানে চুই দোকানে বলেছিল চুই পিঠা। তো চুই পিঠা আমাদের গ্রামের, আমাদের এলাকায় বলে হচ্ছে সেমাই পিঠা। তো এটা আমি ফ্রোজেন ছিল, এটা হতে অনেকক্ষণ সময় লেগেছিল সিদ্ধ হতে। প্রথমে আমি বুঝতে পারিনি, কখনো আমি কারণ আমি কখনো নিজে রান্না করতাম না, আমার মা রান্না করতো, তাই বানিয়ে রান্না করতো, আমরা সেগুলাই খেয়েছি। তো এটা হতে অনেকক্ষণ সময় লেগেছিল, অনেক শক্ত ছিল। তো আমি অনেক প্রায় সে 2 কেজি দুধ দিয়েছিলাম, কিন্তু পরে আবার আরো 1.5 কেজি দুধ দিয়ে আমি আহ এই পিঠাটাকে আস্তে জাল দিয়ে রান্না করে নিলাম। তো আসলে অভ্যাস না থাকলে যা হয়। আহ, আসলে আমি এই পিঠা সম্পর্কে একটু কম জানি, কারণ পিঠা আমি কখনো বানাই না, আমার মাই সব তৈরি, আর শাশুড়ি মা এগুলো এরা সব তৈরি করে দিত ওগুলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি এবং আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সুস্থ রাখেন। এই তো পিঠা, এই পিঠা আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই ভালো লাগে। কিছু ফ্রিজে রাখবো আর বাচ্চাদের দিব। তো রাত্রে আবার কিছু থালা বাসন জমেছিল, ওগুলো ধুলাম। আহ কাজে তো শেষ নেই, সকাল থেকে রাত অব্দি মেয়েদের কাজ, কাজ আর কাজ আর সংসার, এগুলোই হচ্ছে মেয়েদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। সন্তানদের ভালো মন্দ দেখা এবং সংসারিক কাজ কর্ম।
তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো 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 কমেন্ট করবেন যাতে আমি কাজে আরো উৎসাহ পাই। সবার জন্য দোয়া থাকলো। আবারও নেক্সট ব্লগে দেখা হবে, যাতে আমি আবার নতুন নতুন, আসলে এটা তো আমার সম্পূর্ণ বাসার ব্লগ, প্রতিদিনের ব্লগ, প্রতিদিনই কাজ ঘুরে ফিরে দেখায়। তো এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।